তোমরা ভালো করে পড়বা। এখানে প্যাসেজে কি বলছে দেখো, হ্যালো তো হে, আই এম জেরিন, আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর, আই এম ইন ক্লাস 3 অ্যাট মহানগর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। বলছে যে আমি মহানগর গভর্নমেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী। বলছে আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর। তো বলছে আমি আমার পরিবারের সাথে মোহনপুরে বাস করি। এটার উত্তরটা এটা। তো আমাদের দেখো এখানে যে আমরা উত্তরগুলো দিয়ে দিয়েছি, এখানে আমরা অর্থগুলো দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে অর্থটা দেখে নিবা। প্যাসেজটা আমরা প্রথম লিখছি, লেখার পরে আবার এটার অর্থগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখতে পারছো। অর্থগুলো পড়ে নিবা। আর অবশ্যই তোমাদের যে বিষয়গুলো আমাদের থেকে তোমরা ভালো করে শিখে নিবা, সেটা হচ্ছে শব্দের অর্থগুলা। যত তুমি ভোকাবুলারি পারবে, শব্দের অর্থ পারবে, তত কিন্তু তুমি ইংলিশে তত অভিজ্ঞতা তোমার বাড়বে। তাই আমরা এখানে তোমাদের কিছু শব্দের অর্থ দিয়ে দিয়েছি, এই শব্দের অর্থগুলো তোমরা ভালো করে পড়বা। এখানে দেখো হেলো অর্থ হয়ে, ইয়ার অর্থ বছর, ওল্ড অর্থ বয়স, ক্লাস অর্থ শ্রেণী, গভর্নমেন্ট অর্থ সরকারি, আর হচ্ছে প্রাইমারি অর্থ হচ্ছে প্রাথমিক, স্কুল অর্থ বিদ্যালয়, আর হচ্ছে আই অর্থ আমি, লিভ অর্থ বাস করা, উইথ অর্থ সাথে, মাই অর্থ আমার, ফ্যামিলি অর্থ পরিবার। এই শব্দের অর্থগুলো দেখে নিবা। তো আজকে আমরা তারপর হচ্ছে দেখো এখানে তোমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো দেখো। বলছে এখানে প্রশ্নটা উত্তরটা কি হবে দেখো। বলছে হোয়াট ইজ দ্য গার্ল নেম, মানে বলছে এখানে মেয়েটির নাম কি। এখানে মেয়েটির নাম দিয়ে হচ্ছে জেরিন। তো এখানে লাগবে যে দ্য গার্ল ইজ, এখানে দেবে দ্য গার্ল নেম ইজ, দ্য গার্লস নেম ইজ দিবা, পরে প্রথম দিবা দ্য গার্ল নেম ইজ, তারপর দিবা জেরিন দিয়ে দিবা, তাহলে অ্যান্সার হয়ে যাব। তারপর বলছে যে হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। তো লিখবা যে শি ইজ লাগবা যে 8 ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্স ওল্ড লিখে দিবা। তারপর দেখো 3 নাম্বারটা বলছে হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে। শি লিভ, সে হোয়াট ক্লাস ইজ ইন। তো এখানে বলে সে কোথায় বাস করে, দেবা শি, এখানে দেবা শি লিভ দিয়া, তারপরে উইথ হিজ ফ্যামিলি, শুধু এখানে লিভের জায়গায় আয়ের জায়গায় তুমি শি দিবা, আর বাকি যে আছে পুরো বাক্যটা, শেষের বাক্যটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের 4 নাম্বার দেখো, 4 নাম্বার হচ্ছে হোয়াট ক্লাস ইজ শি ইন, তাহলে বলছে সে কোন শ্রেণীতে পড়ে। তো এখানে দিবা যে শি ইজ ইন ক্লাস 3 লিখে দিবা, শি ইজ ইন ক্লাস 3, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে 4টা প্রশ্নের অ্যান্সারটা আমরা দিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা 3য় শ্রেণীতে ভর্তি হতে চাও, অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবে। আমাদের ফেসবুকে ইনবক্স করলে আমরা সেখান থেকে ভর্তি নিচ্ছি। এখন আমাদের অতি দ্রুতই আমাদের 3য় শ্রেণীর নতুন ব্যাচ চালু হচ্ছে। আল্লাহ হাফেজ।